হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। অনেক খারাপ থেকেছি, এবার ভালো আছি। ভালো থাকতে হচ্ছে। আমার রান্নাবান্না সব শেষ। দেখো ঘড়ি, এখনো 10টা বাজেনি, 10টা বাজতে 5 মিনিট বাকি। ভাত হয়ে গেছে, সবই রান্না হয়ে গেছে। এই যে তেল ঝাল করেছি তেলাপিয়া মাছের, আর হচ্ছে বিট গাজর ভাজা করেছি। আর দাঁড়াও, কালকে মাংস করেছিলাম, এই অল্প একটু মাংস আছে। অনেক দিন পরে তোমাদের কাছে এসেছি। কালকে ভোট দিয়েছি, এ দেখো। কালকে বিশ্বাস করবে না, ভোট দিতে গেছি, এত ওয়েদারটা ভালো, যা গরম পড়েছিল না, মানুষ পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছিল ঘরে থেকে। তাহলে বাইরে যারা কাজকর্ম করে তাদের কত কষ্ট হয়। তোমার খুব সুন্দর ওয়েদার। আমরা গেছি কটার সময় জানো তো? 6:45 সময় আমরা বেরিয়েছি, গিয়ে লাইন দিয়েছি ভোর 6:45 গিয়ে তারপরে তোমার চাটা খেয়ে গেছি, গিয়ে লাইনে দাঁড়িয়েছি। 7টা বেজেছে, তারপরে ভোটটা শুরু হয়েছে। হ্যাঁ, তাও ছিলাম প্রায় ধরো না 20 জনের পরে ছিলাম। তা আমার আমার আবার হয়ে গেছে হচ্ছে ভোট। হ্যাঁ, বাড়িতে ঢুকে গেছি পুরো 8টার সময়। বাড়িতে ঢুকে গেছি পুরো 8টার সময়। 20 জন না হলেও 15 জন, 12 জন নাহলে 15 জনের মধ্যে ছিলাম। তোমার ভোট দিয়ে চলে এসেছি, আমি আমার হাজব্যান্ড দুজনে। তারপরে এসে রান্নাবান্না শুরু করেছি। রান্নাবান্না করেছিলাম, ওই মাংস করেছিলাম গতকাল। আর হচ্ছে তোমার আমার জন্য পরশুদিন ট্যাংরা মাছ ছিল, বাসি ট্যাংরা মাছ রান্না করা, ওইটা দিয়ে আমার হয়ে গেছে। আর করেছিলাম হচ্ছে কালকে ফুলকপি আলুর ঝোল করেছিলাম, ওই দিয়ে হয়ে গেছে। তা মাংস বেঁচে গেছে, ওই জন্য মেয়ে তো মাছ খাবে না, তাই মাংস, এই 1 পিস মাংসই জোর করে খাওয়াতে হবে। তারপরে তোমার সব কাজকর্ম হয়ে গেছে। আজকে কি হয়েছে জানো? 2টোর সময়তে, 2টোর সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাথরুমের কাজকর্ম সেরে ঠেরে নিয়ে স্নান করে এসে তারপরে তোমার বসেছি। তা আমার বর বলছে এখনই জেগে গেলে, তা একটু ঘুমাও তুমি, আমি যখন উঠবো তখন তুমি চা করে দেবে। ও ভোরবেলা বেরিয়ে যায় 4:30টার সময়। এবার ঠান্ডা পেয়েছি তো, কালকে খুব আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভীষণ, আর পুরো ওয়েদারটা একদম ঠান্ডা কুল হয়ে গেছে, খুব ভালো লাগছে। আবার ঘুমিয়ে পড়েছি, তারপরে স্নান করে এসেছি, পুরো একদম মাথা ভিজিয়ে ঠিজিয়ে ঠান্ডা, আরও ঠান্ডার মধ্যে ঠান্ডা পেয়েছি, খুব সুন্দর ঘুমিয়েছি। আমার বড় আর ডাকেনি আমাকে। ও কী করেছে, সকালবেলায় মানে ওই 4:30টার সময় বেরিয়ে গেছে কাজে। আমি লাফিয়ে উঠেছি 5টার সময়, 5:30, 10:15, 5:15 আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মোবাইলটা দেখছি যে আমার বর তো নেই গিয়ে ঘরে। দেখছি ওর ব্যাগটাও নেই, ওর জামা প্যান্টও নেই গিয়ে। তাড়াতাড়ি করে না নেমে এসে ডাইনিং এসে জানলা দিয়ে খুলে দেখছি যে অনেক সময় অর্ডার না ঢুকলে না বাইরেটা দাঁড়িয়ে থাকে। দেখছি সেও নেই গিয়ে, বেচারা নিয়ে গিয়ে। তারপরে ফোন করেছি, তা ফোন ধরেনি। প্যাসেঞ্জার থাকলে পর ফোন ধরেনি। তারপর আমি কী করবো, তাড়াতাড়ি করে ওই গতকালের মাংসটা, চিকেনটাকে গরম করলাম, করে নিয়ে তারপরে আবার গ্যাস ট্যাস মেজে তারপরে করলাম হচ্ছে তোমার দুধ গরম বসালাম, মেয়েকে দুধ বনভিটা দিলাম করে। তারপরে আমি চা করেছি, একটু বেশি চাই করেছি। এর মধ্যে আবার আমার বর এসে বলছে, শুনি চা করেছো? আমি বলছি কি হ্যাঁ, কিন্তু দুধ চা। ও আবার এখন র চা খায়, গরমকালে ও র চা খায়, শীতকালে দুধ চা খায়, কিন্তু গরমকালে র চা খায়। তা আমি আজকে দুধ চা খেয়ে নাও না, একটু বেশি আছে। তারপরে ওকে গরম করে দিলাম। ওর চা খেতে খেতে আবার অর্ডার ঢুকে গেছে কলকাতা স্টেশন, আবার চলে গেছে। তারপরে আমি বলছি না,
এবার তাড়াতাড়ি করে কাজকর্ম করি। ঘর বিছানাটা মেয়ে তুলে দিল, তুমি ঘরের বিছানা, আমার বিছানা একদম পরিপাটি করে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, করতে করতে তারপরে রান্না বসালাম। রান্নাও হয়ে গেছে, না এবার ভিডিওটা শুরু করি, কারণ এখন রান্নাটা শেয়ার করব, কদিন পর থেকে রান্নাটাও শেয়ার করব, 2-4 দিন পর থেকে রান্নাটা শেয়ার করব। ও জানো তো, তোমাদেরকে একটা সুখবর দিচ্ছি। সেই সুখবরটা হচ্ছে আমার মেয়ে 12-এ উঠেছে। 11-এ খুব ভালো রেজাল্ট করেছে। ফার্স্ট লিস্টে আমার মেয়ের নাম উঠেছে। রেজাল্ট বেরোবে 5 তারিখে, তোমাদেরকে জানাবো কীরকম রেজাল্ট করেছে। হ্যাঁ, 12-এ উঠেছে। এবার উচ্চ মাধ্যমিকের পালা, পরীক্ষার পালা, আবার টেনশন, আবার খুব ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে। তারপরে বন্ধুরা, এই আমাদের যা বিপদ গেছে সেই বিপদটা কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগে গেল, ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। অনেক সময় লেগে গেল এই বিপদের কাটিয়ে উঠতে। তবুও যে মন, মানে যাকে ভালোবাসি তাকে তো সহজে ভোলা যায় না, সে তো আছেই মনের মধ্যে। কিন্তু তবুও নিজের সংসারটাকে তো দেখতে হবে। মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মেয়ের কথা ভেবে, স্বামীর কথা ভেবে নিজেকে একটু একটু স্বাভাবিক করছি। আমি জানো তো, কালকে ভোট দিতে গেছিলাম, খুব সেজে বুঝে গেছিলাম। খুব সেজে মানে কি, লিপস্টিক লাগিয়ে গেছিলাম। খুব মানে ভালো লেগেছে ভোট দিতে। ওয়েদারটা যে ভালো ছিল খুব। এবার কে থাকে না থাকে, কে যাবে কে আসবে কিছুই জানি না, জানতেও চাই না। যেই আসুক না কেন, সে যেন মেয়েদের সুরক্ষাটা দেখে, মেয়েরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, এটাই বলবো। সব মেয়েদের কথা বলবো, সব মায়ের সন্তানদের কথা বলবো, এটাই, আর কিছু না। আর কি বলবো বলো, মানুষকে কখনো কোনো কিছু বোঝাতে যাবে না, কোনো মানুষকেই কখনো বোঝাতে যাবে না। সে ভুল পথে যাচ্ছে, ভুল করছে, অন্যায় করছে, তাকে কখনো বোঝাতে যাবে না। কৃষ্ণ কি বলে জানো? কৃষ্ণ বলে যে কাউকে তুমি বোঝাবার দায় নিয়ে বসে নেই। তুমি বোঝাবার পরেও সে যখন খারাপ মানুষ, কখনো বোঝে না। তা সে যখন বুঝবে না, তার বিনাশ তাকে বোঝাবে। স্বয়ং কৃষ্ণ দুর্যোধনকে বুঝিয়েছিল, অনেক বুঝিয়েছিল, তাতে দুর্যোধন শোনেনি। তাই জন্যই যুদ্ধ হয়েছিল, তবেই হয়েছিল মহাভারত। তা সেরকমই প্রত্যেক মানুষের ক্ষেত্রে, প্রত্যেক মানুষের পরিবারে এরকম কিছু মানুষ থাকে যারা অন্যায় করেও যায়, অন্যায়কে সাপোর্ট করে যায়। আমি অন্যায় করি না, আমি অন্যায়কে সাপোর্টও করি না। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় দোষ। যদি বলো তাহলে এটা আমার দোষ, এটা যদি বলো গুণ তাহলে এটা আমার গুণ। আমি অন্যায় করি না, আমি অন্যায় সহ্য করি না। এরকম অনেক কিছুই আমার চোখ দেখছে, অনেক কিছুই হচ্ছে, যেটা নিয়ে আমার আমি নিজেকে সরিয়ে নিতে চাই তাদের কাছ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই। কারণ তাদের নিজে পাপ করলে পর সেই পাপের শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকবো। অপরের পাপের বোঝা আমি আমার কাঁধে নেব না, কোনোদিনই নেব না। তাই এরকমই যারা না বোঝে, যারা অন্যায় করে যাচ্ছে, অন্যায়টাকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের বিনাশ তাদেরকে বোঝাবে। আমার বোঝাবার কোনো দায় নেই। তোমরাও কাউকে এরকম বোঝাবে না। যে অন্যায় করছে তুমি শুধু তার সামনে থাকবে না, তুমি তাকে এড়িয়ে চলবে, ইগনোর করবে।
তার থেকে অনেক দূরে থাকবে। দেখো কত বক বক করে ফেললাম, আমার নিজের পরিচয়ই দিলাম না। রাধে রাধে বন্ধুরা, হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা কালকে ভোট তো সবাই দিয়েছে, সবাই দিয়েছে, এবছরের ভোট সবাই দিয়েছে, এটা আমি আশা করছি, কারণ খবর দেখছি তো, খবরে বুঝতে পেরেছি এবছর ভোট সবাই দিয়েছে। তোমরা খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, কোনো নেগেটিভকে নিজের কাছে, নিজের ধারের কাছে আসতে দেবে না, আর নিজে অন্যায় করবে না, কারোর অন্যায় সহ্য করবে না, তার থেকে দূরে থাকবে। কারণ এখন প্রতিবাদ করার যুগ না, প্রতিবাদ তুমি করতে যাবে তুমি অপমানিত হবে। যে সৎভাবে থাকে, সৎ পথে থাকে, যে সত্যি কথা বলে, তার প্রচুর শত্রু, ঘরের দিক দিয়ে বলো বাইরের দিক দিয়ে বলো, প্রচুর শত্রু। কারণ উচিত কথার এখন যুগ না, তুমি নিজেকে একদম তোমরা সরিয়ে নেবে, আর নেগেটিভকে ধারে কাছে আসতে দেবে না, সবসময় পজিটিভ ভাববে, পজিটিভ থাকবে, দেখবে সব ভালো হবে। নিজের মন তো জানবে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি কোনো অন্যায়কে সাথ দিইনি, সে নিজের লোক হলেও না, নিজের লোক হলেও না, নিজের লোক বলে তার অন্যায়টাকে সাপোর্ট করব, সহ্য করব, ওরকম মানসিকতা আমার নেই। তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবাই কি ভোট তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমরা কি ভোট দিতে গেছো, সকাল সকাল দিতে গেছো নাকি রান্না বান্না করে রেখে খেয়ে দিয়ে তারপরে গেছো? নিশ্চয়ই অনেকেই সকাল সকাল গেছে, বেশিরভাগই সকাল সকালেই গেছে, ভোট দিয়ে এসে হয়তো রান্নাবান্না করেছে, তারপর খাওয়া দাওয়া করেছে, যেটা আমি করেছি, সকালবেলাতেই বেরিয়ে গেছি, চা খেয়েই বেরিয়ে গেছি ভোট দিতে। খুব আনন্দ হয়েছে ভোট দিতে, আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি। খবরেও যা দেখলাম মোটামুটি দু এক জায়গা ছাড়া সেরকম কোনো ঝামেলা অশান্তির কোনো খবর নেই গিয়ে। কাল থেকে ভিডিও আবার রেগুলার করব, কাজ দেখাবো। আজকে তো সব কাজ হয়ে গেছে, যা তোমাদেরকে দেখাই। আমার ঘর দুয়ার পুরো ফিটফাট, এ দেখো, এই দেখো আমার ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা তো জানোই, আমার বন্ধুরা সবাই জানে যে আমি কেরোসিন তেল দিয়ে ঘর দুয়ার মুছি। আজকে সার্ফ দিয়ে মুছেছি, সার্ফ দিয়ে মুছে তারপরে কেরোসিন তেল দিয়ে মুছেছি। আমি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। তোমরা ভালো থেকো।